বাংলা এক্সাম এবং ইংলিশ এক্সাম একসাথে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো। বাংলা এক্সামটা কেমন হয়েছে, ইংলিশ এক্সাম কেমন হয়েছে, না হলো কোশ্চেন কেমন আসে সেটা আজকে ভিডিওতে থাকবে। তো চলো শুরু করা যাক। হে গাইস, আসসালামু আলাইকুম, উই আর ব্যাক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহসানস লাইফ ইন ফ্রেন্ডস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিকালে ছাদে গিয়েছিলাম, অনেক দিন হলো ছাদে যাওয়া হয় না, যেহেতু পরীক্ষা থাকে। তো ভাবলাম যে যেহেতু বাংলা এক্সাম এত প্যারা নাই, তো ভাবলাম যে বিকালে তো ছাদে যাওয়া যায়। এই কয়েকদিন পরীক্ষা এক্সাম দিয়ে আমার জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি সব একসাথে লেগে গিয়েছে। কার কার এরকম হয় পরীক্ষার সময় কমেন্টে বললো, তার কার কার বেশি পরীক্ষার সময় ঘুম আসে এটাও কমেন্টে জানি। আমার ভয়েসটা খুবই বাজে হয়ে গিয়েছে, কি করা, কিছু করার নেই, ঠান্ডা লাগলে যা হয় আর কি। এদিকে হচ্ছে আমার আইসিটি এক্সামটা শেষ হয়ে গিয়েছে, তোমরা তো ব্লগটা দেখেছো, আর এখন বাংলা আর ইংলিশ ব্লগ তোমাদের সাথে একসাথে শেয়ার। তোমাদের যখন গুড কমেন্ট গুলো যখন পড়ি আমার এত অনুপ্রাণিত দেয় বলার মতো না। আসলে নেগেটিভ কমেন্ট তো থাকবেই, কিন্তু এর সাথে পজিটিভ কমেন্ট গুলো আমাকে কিন্তু পজিটিভ ভাইবস দেয়। আসলে জানি না কেন নেগেটিভ কমেন্ট গুলো করা, তারা কি যে মজা পায় ওরাই ভালো জানে। তারা যদি মজা পায় এগুলা বলে, তারা যদি শান্তি পায় তারা বলুক, সমস্যা নেই, আই ডোন্ট কেয়ার। কারণ হচ্ছে এইসব কমেন্ট গুলো আমাকে আরো অনুপ্রাণিত করে, কারণ নেগেটিভ কমেন্ট থাকা মানে তুমি দিন দিন উন্নতি হচ্ছে। বাংলা প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। বাংলা ফার্স্ট সেকেন্ড দুইটা একসাথে এক্সামটা হয়েছে আর কি বেসিক্যালি। তো রচনাটা হচ্ছে আমি রাতের বেলার দিকে বসলাম পড়তে। মজার কথা কি জানো, রচনা আমাদেরকে দিয়েছে 12টার মধ্যে আমি মাত্র 3টা বসে, 3টার মধ্যে 2টা কমন পাইছি। আলহামদুলিল্লাহ এটাই। কেন যে সময় এত তাড়াতাড়ি চলে যায় বলার মতো না। মনে হচ্ছে যে ওই দিন কলেজে ভর্তি হয়েছে, এখন প্রি টেস্ট দিচ্ছি, ভাবা যায়। বাংলা সেকেন্ড তোমরা কিন্তু এই বইটা কিনতে পারো। এটা হচ্ছে টেকনিক ইজ এডুকেশন, হচ্ছে ইয়াসিন স্যারের হচ্ছে বইটা বাংলা সেকেন্ড। এটা এত ভালো একটা বই বলার মতো না। তোমার হচ্ছে কোনো এক্সট্রা বই কিনা লাগবে না, ওনার এই বইটা পড়লে কিন্তু হয়েছে। বাংলা এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাংলা এক্সামের কোশ্চেনটা তোমাদের সাথে এখন একটু শেয়ার করবো। কোশ্চেন কেমন আসে, পুরোপুরি পাঞ্জেরি গাইডের হুবহু কোশ্চেন পেস্ট করে দিয়েছে আর কি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমাদের হচ্ছে মেনলি 6টা টোটাল হচ্ছে গল্প, কবিতা, উপন্যাস, নাটক দিছে আর কি। তো ওইটা থেকে হচ্ছে বলছে যে 5টা আসবে, তো আমি হচ্ছে বেছে বেছে পড়ে গিয়েছি আর কি। তো আমি হচ্ছে যেটুকু কমন পড়েছে ওগুলাই আমি অ্যান্সার করেছি। প্রি টেস্ট এক্সাম শেষ হলে আমি কার কোর্সে ভর্তি হব সেটাই আমি অনেক টেনশনে আছি। কারণ হচ্ছে এসিএস এর হচ্ছে একটা কোর্স বাইর করছে, এটা কিনবো নাকি অন্য কোর্স কিনবো, মানে ভাবতেছি। তোমরা একটু আমাকে একটু হেল্প করো তো, যে কার কোর্স কিনলে বেটার হবে। ফেসবুকে একটা নিউজ দেখলাম, দেখে এত খারাপ লাগতেছিল বলার মতো না। একটা আপু অনেক হেলদি ছিল, সেখান থেকে মানুষের বুলিং এত ট্রল শুনে সে অনেক হেলদি হয়েছে, কিন্তু ভাগ্যে কি ছিল তার মৃত্যু। আসলে উল্টাপাল্টা ডায়েট করাও ঠিক না, কিন্তু আমার কথা হচ্ছে মানুষের কথা শুনে কেন নিজেকে পরিবর্তন করতে হবে? পরিবর্তন করতে হলে নিজের জন্য করতে হবে। মানুষ আমাকে খাওয়ায় না পড়ায় এটা আমি বুঝি। কারণ আমাদের বাংলাদেশ বলে কথা না, প্রত্যেকটা দেশেরই সোসাইটি এরকম মানুষ থাকবে। যখন দেখবা তোমাকে নিয়ে অনেক ট্রল হচ্ছে, বুলিং হচ্ছে, তাহলে বুঝে নিবা তুমি আস্তে আস্তে ডে বাই ডে কিন্তু অনেক উপরের দিকে যাচ্ছ। আর যখন দেখবা যে এগুলো কিছুই হচ্ছে না, তাহলে বুঝে নিবা যে তোমার কোনো আপডেটই হচ্ছে না। যখন দেখবা যে তোমার হেট কমেন্ট থাকবে, তাহলে বুঝে নিবা তুমি অবশ্যই উপরের দিকে অগ্রসর হচ্ছ। আল্লাহর রাস্তায় এসব কেউ করো না। কারণ হচ্ছে কাউকে এগুলা করার আগে নিজে আগে ভাববা। কারণ যাকে নিয়ে তুমি ট্রল করতে যাবা, ওই দিন না কোনো সময় তোমার কাছে এটা ফেরত আসবে। এটা আল্লাহর তরফ থেকেই কিন্তু উপহার হিসেবে আসে। মানে তুমি কাউকে নিয়ে ছোট করে কথা বলবে, ওইটাই তোমার কিন্তু কোনো না কোনো সময়, কোনো না কোনো বছর তোমার গায়ে কিন্তু আসে। যার যার লাইফ তাকে তাকে লিড করতে দেন, তাকে তার মতো থাকতে দেন, তাকে তার মতো খুশি থাকতে দেন। কারণ হচ্ছে কি, আপনি তাকে তৈরি করেননি, তৈরি করছে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা। তো যাকে আল্লাহ তাআলা তৈরি করছে তাকে আমাদের কোনো রাইট নেই কাউকে কিছু বলার। এখানে আপনি কে, আমি। তো যাই হোক, এখানে হচ্ছে ইংলিশে প্রিপারেশন নিচ্ছে। আমার তো বাংলা পরীক্ষা শেষ, তোমাদেরকে তো আগেও বললাম যে আমি হচ্ছে বাংলার ইংলিশ একসাথে পরীক্ষার ব্লগটা শেয়ার করব। তো ইংলিশ হচ্ছে আমার মোটামুটি রিভিশন হয়েছিল, কিন্তু হচ্ছে যখন আমি প্র্যাকটিস করতে যাই আটকেতেছিলাম বলার মতো না। গ্রামার তো আমি প্র্যাকটিসই তেমন করতে পারি। ইংলিশের অবস্থা খুবই 12টা বেজে গিয়েছিল, তাও আল্লাহর রহমতে পরীক্ষাটা যে দিয়ে আসতে পারছে এটাই অনেক। তার মধ্যে এত কড়া গার্ড দেয়, মাশাআল্লাহ, এখানে বলার মতো নাই। মানে আসলেই মাশাআল্লাহ বলতে হয়, এমন কড়া গার্ড আমি জীবন আমার লাইফে দেখি। যেহেতু আমাদের টেস্ট এক্সাম শুধু সেকেন্ড পেপারের উপর হবে, ফার্স্ট পেপার হয় না আমাদের কলেজ, এদিক দিয়ে একটা সুবিধা প্লাস পয়েন্ট হচ্ছে। কার কার হচ্ছে 2টা পত্রই পরীক্ষা দেওয়া লাগবে টেস্টের, কমেন্টে জানি। আমাদের তো হচ্ছে সেকেন্ড পেপারের উপর শুধু এক্সাম হবে, যেহেতু এই জন্য ফার্স্ট পেপার পুরোপুরি শেষ করে ফেলতেছে। তো অনেকগুলা ইউনিট দিয়ে দিয়েছে বলার মতো। আমাদের কলেজ কি করে জানো তোমরা, মানে যেগুলা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ টপিক, সিন প্রসেস, এগুলা থেকে কোশ্চেন না করে যেগুলা আজাইরা কোশ্চেন আসে এগুলা থেকে, কারণ জানে যে এইসব ছেলে পেলে পড়বে না, দ্যাটস ওয়াই হচ্ছে কঠিন জিনিসগুলা না দিয়ে সহজ গুলাই বেশি দেয়। কিন্তু ওগুলো তো আমরা কেউই পড়ি না, যেগুলা কঠিন সবচেয়ে ওগুলাই আমরা পড়ি। পিকুকে এখানে হচ্ছে আমি ট্রিট করতেছিলাম আর কি। তো ওকে হচ্ছে মাঝে মধ্যে যখন কথাবার্তা নতুন নতুন শিখাই তখন হচ্ছে একটা ট্রিট দিই। তো যাই হোক, আজকে ট্রিট দিয়েছিলাম হচ্ছে বাংলা এক্সামে যেমন একদিন বন্ধ পেয়েছি, ইংলিশেও একদিন বন্ধ পেয়েছি। তো মানে ইংলিশের জন্য যে 2 দিন বন্ধ দিত অনেক ভালো হইতো। আল্লাহ যা করে হয়তো ভালো জন্যই করে। কারণ হচ্ছে ফিজিক্সের হচ্ছে 2টা বন্ধ পাইতাম না, কারণ ফিজিক্স হচ্ছে যেহেতু রবিবার হচ্ছে শুক্র, শনি আর বৃহস্পতিবার, এই হাতে 3টা টাইম পেতেছি। মানে ধরো হচ্ছে আমি 2 দিনই ধরি, কারণ বৃহস্পতিবার তো রাতের বেলা পড়া শুরু। এদিকে এক্সামে প্যারা বাঁচি না, এদিকে হচ্ছে অনুষ্ঠানের ঠেলায় বাঁচি না। অনুষ্ঠান বলতে
ছোট্টখাট্ট একটা পার্টি, কারণ হচ্ছে আমার বড় ভাইয়ের বার্থডে বলে যেহেতু কথা, সবার বার্থডে সেলিব্রেট করি, একজনেরটা কেন বাদ দিই। তো দ্যাটস হচ্ছে সবকিছু আয়োজন করা হলো। তো বাসায় যা ছিল তা দিয়ে ছোটখাটো একটা আয়োজন হয়েছিল আর কি। তো যাই হোক, আমার কাছে এত ভালো লাগতেছিল, কিন্তু দুঃখের বিষয় আমি একটা খাবারের গ্রানও পাচ্ছিলাম না। কারণ কি জানো? কারণ হচ্ছে কয়দিন আগে বিয়ে বাড়ির খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলাম রীতিমতো। বিয়ে বাড়ির খাবার এত পাগল হয়েছিলাম যে বলার মতো না। তো আলহামদুলিল্লাহ যা খেয়েছি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো খেয়েছি। নিজের প্লেটে একটু সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে নিলাম। টু বি অনেস্ট, শুধু ব্লগের জন্য এটা করছি। নাহলে যদি আমি ব্লগ না করতাম তাহলে আমি এমনি একদম উল্টা পাল্টা অবস্থা নিয়ে সব একসাথে নিয়ে খাওয়া শুরু করে দিই। আর আমার মাথার অবস্থা তো দেখতেই পারতেছো যে একদম তেল দিয়ে অবস্থা খারাপ, কারণ আমার মাথা ব্যথা, সাইনাসের ব্যথা, মাইগ্রেনের ব্যথা সব একসাথে। যেহেতু বার্থডে বলে কথা, বার্থডে কেক যদি না থাকে তাহলে কি হবে বলো? বার্থডে কেক যদি না থাকে তাহলে তো পুরাই ইনকমপ্লিট হয়ে থাকে। তো আমি এদিকে হচ্ছে হালকা পাতলা ভাবে একটু ক্লিন করতেছিলাম আর হচ্ছে ডেকোরেশন করতেছিলাম আর কি, মানে ঘরে যা আছে তা দিয়ে একটু সুন্দর করে সাজাচ্ছিলাম আর কি। যেহেতু বার্থডেটা যদি সাধারণ ভাবে থাকে তাহলে কেমন লাগে না? যেহেতু 21 তারিখ ছিল ওই দিন, বার্থডে তো 21 তারিখে ছিল। তো ওই দিন হচ্ছে বার্থডেটা ছিল আমার ভাইয়া। তো সবাই তোমরা আমার ভাইয়ের জন্য দোয়া দিও আর হচ্ছে অনেক অনেক উইশেস। তো যাই হোক, আমার এগুলা পুরাই মানে লাইট গুলা নষ্ট হয়ে গিয়েছে, আমার ব্যাটারি কিনতে হবে। আমি জানতাম না যে ব্যাটারি, এগুলো আমি হচ্ছে রমজান ডেকোরেশনের সময় কিনছিলাম, তো এগুলো এখন কাজে দিল আর কি। আজকে এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। পেজে নিয়ে হয়ে থাকলে পেজে ফলো দিয়ে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই, লাভ ইউ অল।